আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান শান্তি চুক্তি বাতিল করে দিয়েছে। আবারও নতুন করে পাল্টাপাল্টি যুদ্ধ শুরু হয়ে গেছে। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে। তৃতীয় বিশ্বযুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব স্যাটেলাইট বিশ্লেষণে নতুন তথ্য। ইরানের হামলায় 20টি মার্কিন সামরিক স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত। খবর বিবিসির। যুদ্ধ শুরুর পর ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস করা হয়েছে বলে বারবারই দাবি করে আসছিল যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা। কিন্তু শেষ পর্যন্ত স্যাটেলাইট চিত্রে উঠে আসলো এক ভয়ানক তথ্য। সেখানে স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের 20টি সামরিক স্থাপনা একদম ধসিয়ে দিয়েছে ইরান এবং ইরানের প্রক্সি নেটওয়ার্করা। এরপর জানাবো সংঘাতের নতুন চমক। ড্রোন হামলায় ইসরায়েলের আয়রন ডোম ধ্বংস। আলহামদুলিল্লাহ, লেবাননে ইসরায়েলের হামলা ও যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টা জবাব দিতে শুরু করেছে লেবাননের যোদ্ধারা। পাশাপাশি তারা সাফল্য হয়েছে। এবার দখলদার ইসরায়েলি বাহিনীর পৃথিবীর ইতিহাসে সবথেকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র বিধ্বংসী আয়রন ডোমকে এবার লেবাননের যোদ্ধারা একটি ইউনিট ধ্বংস করে দিয়েছে। এতে ইসরায়েলের প্রতিরক্ষায় ব্যাপক ধস নেমেছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করল ইরান। লেবাননে ইসরায়েলে চলমান সামরিক অভিযানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং ইরান শান্তি আলোচনা নতুন করে জটিলতা তৈরি হয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা দখলদার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করেছেন। জানাবো ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুটতে এবার রাজপথে বিক্ষোভে নামছে ভারতের জনপ্রিয় অনলাইন ভিত্তিক ককরোচ বা তেলাপোকা পার্টি। ভারতের তরুণদের নিয়ে গড়ে উঠেছে অনলাইন ভিত্তিক সংগঠন ককরোচ জনতা পার্টি। উল্লেখ্য, ভারতের প্রধান বিচারপতি এক কুখ্যাত সন্ত্রাসী ভারতের তরুণদেরকে ককরোচ বা তেলাপোকা বলে অভিহিত করার পরই তরুণেরা ক্ষোভে ফুঁসে ওঠে এবং তারা একটি ককরোচ জনতা পার্টি নামে একটি পার্টি গঠন করেছে। তারা এবার প্রকাশ্যে রাজপথে নামছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। এতে নরেন্দ্র মোদীর কাছা খুলে যাচ্ছে। এবং সর্বশেষ জানাবো শ্বশুরবাড়ি যাওয়ার পথে আমির হামজার উপর ব্যাপক হামলা। কুষ্টিয়া থেকে জীবননগরে শ্বশুরবাড়ি যাওয়ার পথে সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের উপর হামলা করা হয়েছে। আজ জীবননগর উপজেলার হাসাদা বাজারে এই হামলার ঘটনা ঘটেছে। জানা যাচ্ছে যে যারা হামলা করেছে তারা বিএনপির নেতৃত্ববৃন্দ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টের মাধ্যমে কমেন্ট করে পুরো বিশ্বকে বিষয়টি জানিয়ে দিন। এবারে বিস্তারিত। স্যাটেলাইট বিশ্লেষণে নতুন তথ্য। ইরানের হামলায় 20টি মার্কিন সামরিক স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত। আলহামদুলিল্লাহ, মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে তারা ইরানের উপর একটি আত্মরক্ষামূলক হামলা চালায়। সেই হামলার পরই ব্যাপকভাবে জবাব দিয়েছে ইরান মধ্যপ্রাচ্যের 2টি দেশে অন্তত 20টি ঘাঁটিতে আবারও ব্যাপক হামলা চালিয়েছে। এই হামলার স্যাটেলাইট চিত্রগুলো ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখান থেকে দেখা গেছে যে সেগুলোতেই স্পষ্ট হওয়া গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা যেটা বলেছে বাস্তবতাও তারা সেটাই করেছে। তারা এমনভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ঘাঁটিগুলোকে গুড়িয়ে দিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কল্পনা করতে পারেনি যে তাদের আসলে কি হতে চলেছে। এই পরিস্থিতির মধ্যে তারা পড়ে গেছে। মূলত সমস্যাগুলো এতটাই তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা কল্পনা করতে পারেনি যে ইরান তাদের উপর এমন কড়া জবাব দেবে। তারা আত্মরক্ষার
সমঝোতার কথা বলে ইরানের উপর একটু আক্রমণ চালিয়েছিল, কিন্তু ইরান তাদের সাথে সাথে করা জবাব দিয়ে দেখিয়ে দিয়েছে যে ইরান কি পারে। ইরান আসলে এমন কিছু কার্যক্রম চালিয়েছে যেটি দেখে মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি হতচকিত হয়ে পড়েছে। তারা ভবিষ্যতে আর ইরানের বুকে হামলা চালানোর মতো কোনো সাহস পাবে না। তাদের সেই সাহসকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ইরান একা বসে নেই, তারা এমন এমন কিছু কার্যক্রম পুরো বিশ্বকে দেখাচ্ছে, সবাই হতচকিত হয়ে যাচ্ছে। সংঘাতে নতুন চমক, ড্রোন হামলায় ইসরায়েলের আয়রন ডোম ধ্বংস। লেবাননে ইসরায়েলি হামলা এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে পাল্টা হামলা চালিয়ে বড় ধরনের সাফল্যের দাবি করেছে দেশটির সশস্ত্র গোষ্ঠী লেবাননের যোদ্ধারা। সংগঠনটির দাবি, ড্রোন হামলা চালিয়ে তারা ইসরায়েলের একটি আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। একই সঙ্গে দক্ষিণ লেবানন ও উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় তারা হামলা চালিয়ে সবকিছু তছনছ করে দিয়েছে। আজ সংবাদ মাধ্যমের বরাদ্দে সব তথ্য জানিয়েছে লেবাননের সশস্ত্র যোদ্ধারা। তারা আরও জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে শিক্ষা দেওয়ার জন্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর পাশাপাশি লেবাননের যোদ্ধারাও তারা এমন কিছু করতে চলেছে যে সারা বিশ্বের বুকে মার্কিন যুক্তরাষ্ট্রকে চরমভাবে ধসিয়ে দিচ্ছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা এমনভাবে শিক্ষা দিচ্ছে, তারা কল্পনা করতে পারেনি যুক্তরাষ্ট্র যে ইরান আসলে এতটা শক্তিশালী অবস্থানে রয়েছে এবং ইরান তাদেরকে এভাবে চড়া হুঁশিয়ারি দিয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো থেকে ইরান নিজেদেরকে বাঁচিয়ে তারপর এমন কিছু তারা করতে চলেছে যেগুলো দেখে মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি হতচকিত হয়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্র তারা কোনোভাবেই আর গ্রহণযোগ্যভাবে কোনো কিছুই করতে পারেনি। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়েছে সেগুলো আসলে সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র কল্পনা করতে পারেনি যে ইরান তাদেরকে এভাবে মাটির সঙ্গে মিশিয়ে দেবে এবং ইরানের যে প্রক্সি নেটওয়ার্কগুলো রয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, তারা ইরানের উপর এইভাবে আক্রমণ চালাবে সেটি যুক্তরাষ্ট্র কল্পনা করতে পারেনি। যদি তারা কল্পনা করতে পারত তাহলে হয়তো তারা এই যুদ্ধে যেত না। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই দাবি করে জানিয়েছেন যে আমি যদি আগে থাকতে বুঝতে পারতাম যে ইরানের সঙ্গে যুদ্ধে গেলে মার্কিন যুক্তরাষ্ট্রের এতটা ক্ষতির মুখে পড়তে হবে তাহলে আমি কখনোই এই যুদ্ধে যেতাম না বলে জানিয়েছেন তিনি। এবং তিনি আরও জানান, আমি মনে করি আমার এই যুদ্ধে যা ভুল হয়ে গেছে। ইতিহাসে এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র যেমন ইরাকের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, সেই যুদ্ধ যেমন তারা ভুল করেছে, তারা এখন ইরানের বিরুদ্ধে যুদ্ধে গিয়ে একই ভুল করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করছে ইরান। লেবাননে ইসরায়েলের হামলার কারণে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের শান্তি আলোচনা বাতিল করে দিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সৈয়দ মোস্তফা খামেনি। তিনি জানিয়েছেন যে তাদেরকে নিষেধ করার পরও আমাদের লেবাননের নিরীহ ভাই বোনদের উপর তারা যেভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে তাদের উপর আসলে আমরা কোনোভাবে আস্থা রাখতে পারছি না। আমরা যুক্তরাষ্ট্রের হয়ে আর কখনোই তাদের সঙ্গে কাজ করতে রাজি নই। তিনি আরও জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র শুরু থেকে যে ধরনের অন্যায় ও সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এটা থেকে আমরা স্পষ্ট হয়েছে যে আমাদের সঙ্গে সন্ত্রাসীদের কোনো লাভ হবে না। সন্ত্রাসীদের আমরা মাটির সঙ্গে মিশিয়ে দেব বলে জানিয়েছে তারা। এবং তারা এও জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে যে ধরনের অন্যায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো একদম ধূলিসাৎ করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তাই তারা কোনোভাবে ইরানের সঙ্গে না পেরে এখন লেবানন নিরীহ একটি রাষ্ট্রের উপরেই জায়নবাদীরা আক্রমণ চালাচ্ছে। তাদের এই আক্রমণ থেকে লেবাননবাসীকে বাঁচাতে হবে। তাই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি তিনি ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসীদেরকে আমরা কোনোভাবেই ছাড় দেব না। তাদেরকে আমরা বলে দিতে চাই যে যদি তোমরা লেবাননের সঙ্গে সংঘাত বন্ধ না করো, জায়নবাদীরা যদি লেবাননের সঙ্গে সংঘাত বন্ধ না করে তাহলে ভবিষ্যতে তাদের সঙ্গে কোনো আলোচনা হবে না বলে নিশ্চিত করা হয়েছে। এই ঘটনার পর পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে, অর্থাৎ এখন আর যুক্তরাষ্ট্রের কোনো
কথাই প্রযোজ্য হচ্ছে না। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, তিনি এক কথার মানুষ। তিনি যেটা বলেছেন সেটাই আসলে বাস্তবায়িত হবে। প্রকৃতপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি আসলে যেভাবে যুদ্ধবিরতি করতে চাইছেন, অর্থাৎ গ্রাম বাংলার ভাষায় বলতে গেলে যে তালগাছ সবকিছুই তার, অর্থাৎ তিনি সব দিক দিয়ে জিততে চাইছেন, কিন্তু বাস্তবতা আসলে এভাবে করা যায় না। তোমাকে যুদ্ধবিরতি করতে হলে অবশ্যই একদিক না একদিক দিয়ে ইরানকে ছাড় দিতে হবে, কিন্তু সব দিক দিয়ে যুক্তরাষ্ট্র চাইছে যে নিজে লাভ করতে, কিন্তু ইরান এসব বিষয়ে মোটেও তারা রাজি নয়। তারা চাইছে যে সবাই যেন 50-50 ভাবে একটি সমঝোতায় আসা যায়, কিন্তু যুক্তরাষ্ট্রের কারণে সেই সমঝোতার পথও বন্ধ হচ্ছে। মোদিকে চ্যালেঞ্জ ছুটতে বা রাজপথে বিক্ষোভে নামছে ককরোচ পার্টি। ভারতের তরুণদের নিয়ে গড়ে ওঠা অনলাইন ভিত্তিক সংগঠন ককরোচ জনতা পার্টি বা সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে দেশের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাস্তায় নামার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী মোদী সরকারের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদে বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি মূলত ভারতের যিনি প্রধান বিচারপতি রয়েছে, তিনি আসলে একবার ঘোষণা দিয়েছেন যে এমন কিছু কার্যক্রম করতে যেটা থেকে আসলে সবাই অনেক বেশি হতচকিত হয়েছে, অর্থাৎ নরেন্দ্র মোদীর যিনি প্রধান বিচারপতি রয়েছেন, তিনি মূলত এমন কিছু ঘোষণা দিয়েছেন যেটা শুনে সবাই হতচকিত হয়ে গেছে। নরেন্দ্র মোদী সন্ত্রাসী, তিনি আসলে যে ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সেটা শুনে সবাই হতবাক হয়ে গেছে। সবাই আসলে যার যার জায়গা থেকে মূল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সবাই মূলত সেখানে বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালাচ্ছে বলে এমন তথ্য সামনে এসেছে। বিশেষ করে ভারতের হিন্দুত্ববাদীরা, তারা শুরু থেকেই ভারতের যারা সাধারণ নাগরিক রয়েছে তাদের বিরুদ্ধে নানা অপকর্ম চালানোর চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত আসলে বিষয়গুলো তারা সেদিকে এগিয়ে যেতে পারেনি। তরুণরা বাংলাদেশের মতো ভারতেও জেনজিরা বিক্ষোভের ডাক দিয়েছে, অর্থাৎ এটি নরেন্দ্র মোদী সরকারের পতনের দিকে ত্বরান্বিত করছে। ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার মূলত তিনি চেয়েছিলেন যে এমন কিছু হোক যাতে করে ভবিষ্যতে তিনি হয়তো ভালো কোনো কিছু অর্জন করতে পারেন, অর্থাৎ তিনি শেখ হাসিনার মতো একইভাবে ভারতে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাইছেন বলে এমন তথ্য সামনে এসেছে। তাই নরেন্দ্র মোদীর এই ধরনের কার্যক্রম থেকে সবাই রাজপথে নামার ঘোষণা দিয়েছে। তারা মূলত তাদেরকে প্রধান বিচারপতি যে ককরোচ বা তেলাপোকা বলেছে ভারতের যারা ইয়ং জেনারেশন রয়েছে তাদেরকে, সুতরাং এরপরই তারা নরেন্দ্র মোদীর সরকারের প্রতি বিক্ষোভের ডাক দিয়েছে। এতদিন তারা অনলাইনে আন্দোলন করলে এখন তারা মাঠে নেমে আন্দোলন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এতে ভারতের কুখ্যাত সন্ত্রাসী নরেন্দ্র মোদী চরমভাবে বিপাকে পড়তে চলেছে, কারণ এই প্রধান বিচারপতি ভারতে অনেক মুসলমানদের মসজিদকে মন্দিরে রূপান্তরিত করার জন্য তিনি সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দিয়েছিলেন। এবার তার বিরুদ্ধে ওই দেশের তরুণেরা মাঠে নামতে শুরু করেছে। মূলত ভারতের হিন্দুত্ববাদী যারা যেসব সন্ত্রাসীরা রয়েছে তারা মূলত মুসলিমদেরকে টার্গেট করে এই ধরনের কার্যক্রমগুলো চালায়। এবার তাদের বিরুদ্ধেই মাঠে নামছে তরুণ সমাজ। এটি নরেন্দ্র মোদীর পতনের বড় বার্তা।